বন্ধুরা সবাই কেমন আছো? ঝর্ণা ভিলেজ স্টাইল রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কিন্তু একটা মজাদার ছোট্ট একটা রেসিপি নিয়ে, প্রত্যেকেরই গরমেরই প্রিয় যে আমের চাটনি। তো আমের চাটনি আপনারা সবাই অনেকভাবে খেয়েছেন, তো একবার এইভাবে বানাবো। যদি বানিয়ে থাকেন কমেন্টে জানাবে, নাহলে একবার কিন্তু বানিয়ে দেখতে আশা করি ভালো লাগবে এবং চাটনিটা হবে ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের। তো তার জন্য আমি এখানে কিন্তু প্রথমে 3টা আম নিয়েছি। তো এবার আমগুলোর ছালগুলো তুলে নিয়ে কেটে নেব। সমস্ত আমগুলো কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু লম্বা রেখেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো আমগুলো সাইজ করে কেটে নেবেন। তো এরপর আমগুলো ধুয়ে চলুন দেখাচ্ছি রান্নার রেসিপি। আমের চাটনি বানানোর জন্য একটা মশলা নিয়েছি। এখানে সর্ষে এবং জিরে নিয়েছি, এটাকে শিলে ভালো করে পেষে নেব। মশলা বাটা হয়ে গেছে। কড়াই এখানে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে অল্প একটু তেল দিয়ে মৌরি এবং একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দেব। কেটে রাখা আমগুলো এবার দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ আমটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব লবণ ও 1 চামচ হলুদ দিয়ে আমটাকে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, 2 মিনিট। এবার দিয়ে দেব বেটে রাখা জিরে এবং সর্ষে। তো আমি এখানে কম আমের জন্য কিন্তু অল্প মশলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মশলাটা বেশি করবেন যদি আমের পরিমাণ বেশি থাকে। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প মশলার জল মিশিয়ে কষিয়ে নেব। মশলার জল মিশিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমটাকে ভালো করে আরেকটুক্ষণ কষিয়ে নেব। দিয়ে মিশিয়ে দেব জল। এমন পরিমাণে জলটা দিতে হবে যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং আমি এখানে আম চাটনিটা ঝোল রাখবো। তো আপনারা যদি মাখো আম চাটনি রাখতে চান তাহলে সেইভাবে কিন্তু জলটা অ্যাড করবেন। কিছুক্ষণ ফুটে গেছে, দেখো আমটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দেব। আমি এখানে বাতাসা নিয়েছি, আপনারা চাইলে চিনি নিতে পারেন। যেহেতু আমি ঝোল রাখবো তাই এখন থেকে আমি কিন্তু বাতাসাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটে গেছে, এবার দেখে নেব। তো এবার আমগুলো কিন্তু কিছুটা ঘেঁটে দেব। প্রত্যেকটা আম আধা আধা করে ঘেঁটে দেব। সমস্তগুলো ঘেঁটে নিয়েছি, আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি এখানে কিন্তু ঝোল রাখবো, কেন অনেকেই পছন্দ করে আমের চাটনিটা ভাতে মাখিয়ে খাওয়ার জন্য। তো এবার এটাকে আমি পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমার কিন্তু তৈরি মশলার চাটনি। তো এইভাবে যদি বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, আর যদি না বানিয়ে থাকো একবার বানাবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পাশে থাকবেন। এবং কথা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।